الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه 10 صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং সকলকে শোনার আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা অলরেডি জিলহজ মাসে উপনীত হয়েছি। জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। আমরা রমাদানুল মুবারক সম্পর্কে যতটুকু জানি, রমজান আসার আগে এবং রমাদানুল মুবারকের ভিতরে যেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করি, আমল করি, কিন্তু জিলহজ মাস সম্পর্কে আমরা ততটাই উদাসীন যতটা জানি রমজানুল মুবারকে। জিলহজ মাস আসলে ততটাই জানি না। অথচ রমাদানুল মুবারকের মতোই অনেকটাই, এমনকি অন্যান্য হাদিসের বর্ণনায় এমনটা ক্লিয়ার হয় যে দিনের ফজিলতের দিক থেকে বর্ণনা করলে গোটা দুনিয়ার গোটা বছরের ভিতরে যত দিন, দিনের বর্ণনায় এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক মর্যাদা। সুবহানাল্লাহ বলি। সূরা ফাজরের ভিতর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কসম করে বলেছেন যে কোনো একটা জিনিসের গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্য আমরা অনেক সময় নিজেরাও কসম করি, মাথা ছুঁয়ে কসম করি, যে কোনো একটা জিনিস হাতে ধরে কসম করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করেছেন, এরপরে বলেন ওয়া লায়ালিন আশর, 10টি রজনীর কসম। সূরা ফাজরের এখানের ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরিন ইকরামগণ বলেন যে 10টি রজনীর কসম যে আল্লাহ তাআলা করেছেন ফজরের কসমের সাথে সাথে, এই কসম দ্বারা আর এই রজনীর কসম দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা কেমন খুশি হয় বান্দার উপরে। সহিহ হাদিস বুখারীর বর্ণনায় আসছে, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর। আল্লাহর নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর এত বেশি খুশি হন, বছরের অন্য কোনো ইবাদত, অন্য কোনো দিন ইবাদত বন্দেগী করলে বান্দার উপর এত বেশি খুশি হন না। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা বান্দার উপর এত বেশি খুশি হয় যে বছরের অন্য কোনো দিন ইবাদত বন্দেগী করলে এত বেশি খুশি হন না। বিশেষ এই 10 দিন, বিশেষ এই 10 দিনের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এক সাহাবী প্রশ্ন করলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জিলহজ মাসের এই 10 দিন ইবাদত বন্দেগী করা জিহাদে অংশগ্রহণ করার চেয়ে কি বেশি মর্যাদা নয়?
ইয়া রাসূলুল্লাহ, জিহাদে অংশগ্রহণ করা কি বেশি ফজিলতপূর্ণ, নাকি এই 10 দিন ইবাদত বন্দেগী করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? নবীজি জবাব দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই 10 দিন ইবাদত বন্দেগী করা সাধারণ জিহাদের চেয়েও আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। সুবহানাল্লাহ। সাধারণ জিহাদের চেয়েও আল্লাহর কাছে এই 10 দিন ইবাদত বন্দেগী করা অনেক পছন্দের। তবে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে জিহাদে বের হয়ে গেছে এবং তার জান মাল সামানা কিছুই ফিরে নিয়ে আসতে পারে নাই, তার মানে সে শহীদ হয়ে গেছে, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু যদি কোনো ব্যক্তি নিয়াত করে জিহাদের, এই নিয়াত করে জিহাদ করার চেয়েও এই 10 দিন ইবাদত বন্দেগী করা তার জন্য উত্তম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উপদেশ দিয়ে সুবহানাল্লাহ। এই 10 দিন বিশেষ গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হলো যে এই 10 দিনের ভিতরে উম্মাহাতুল ইবাদা, মৌলিক ইবাদতের সমন্বয় ঘটে, কম্বিনেশন ঘটে। মৌলিক ইবাদত যতগুলো আছে সবগুলো বছরের অন্য কোনো দিন খুঁজে পাওয়া যাবে না, যেটা পাওয়া যাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে। সুবহানাল্লাহ। বলি 1 নম্বরে মৌলিক ইবাদতের ভিতরে আমরা জানি ঈমান। ঈমান বছরের অন্য দিনও যেমন, এই 10 দিনেও তেমন। সালাত অন্য দিনেও যেমন, এমনও তেমন, এই দিনগুলোতেও তেমন। শুধুমাত্র ভিন্ন আছে কি? ভিন্ন আছে হজ। জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া আপনি বছরের অন্য কোনো দিন হজ পালন করতে পারবেন না। এই জন্য মৌলিক ইবাদতের ভিতরে হজ যেহেতু এই 10 দিনের ভিতরে পড়ে, এরপরে আরো একটা ইবাদত এই 10 দিনের পরে, সেটা হলো কোরবানি। সেটা কি? কোরবানি। এই 10 দিন ছাড়া আপনি চাইলে বছরের অন্য কোনো দিন কোরবানি দিতে পারবেন না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি এই সবগুলো এই 10 দিনের ভিতরে সংগঠিত হয়। বিধায় মুফাসসিরিন ইকরামগণ বলেন যে এই 10 দিনের মর্যাদা এই মৌলিক ইবাদতগুলোর সমন্বয় ঘটার কারণেও আল্লাহর তাআলার কাছে অনেক বেশি পছন্দের। সুবহানাল্লাহ। এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে এত পছন্দনীয় কেন? কারণ এই 10 দিনের ভিতরে আমরা কোরবানি করি, পশু কোরবানি করি। সূরা হজ্জের ভিতরে আসছে, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছি তার উপর তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। বলি যেই দিনগুলোতে তোমরা আমি আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করো, তার মানে আল্লাহর নামে আমরা এই দিনে কোরবানি দিই, পশু জবাই করি এবং আল্লাহর নাম আমরা বেশি বেশি করে স্মরণ করি। তো যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাদের উচিত যে জিলহজ মাসের 10, 11, 12 এই যে 3 দিন বিশেষ, এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, একটু ভালো করে বুঝেন, এই 3 দিন কোরবানির যে 3 দিন, এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ বলতে জাকাতের যে নিসাব আছে 52.5 তোলা রূপার যেই নিসাব বিক্রি করতে গেলে যেই টাকা আসবে, 52.5 তোলা রূপা বিক্রি করতে গেলে যেই টাকা আসবে, মনে করেন যে 50,000 বা 70,000 টাকা, এরকম হয়তো অ্যামাউন্টটা আসে। এই পরিমাণ টাকা যদি কোরবানির এই 3 দিনের ভিতরে কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত থাকে, পারিবারিক ভরণ পোষণের পরে অতিরিক্ত কারো কাছে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। 1 বছর স্থায়ী থাকতে হবে ব্যাপারটা তা নাই, 3 দিনের ভিতরে থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব। তো আমরা এই দিনগুলোতে আল্লাহ তাআলাকে স্মরণ করি, কোরবানি করি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আর এক হাদিসের বর্ণনায় আসছে, নবীজি বলেন, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু ইয়ানি জিলহজ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন যদি বিবেচনা করা হয়, আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। অথচ আমরা যদি হিসাব করি যে জিলহজ মাসের প্রথম 10 দিন কতটুকু ইবাদত বন্দেগী আমরা করি,
রমাদানুল মুবারকে মোটামুটি দিনে রাতে টুকটাক নামাজ এবং আপনি অন্যান্য ইবাদত বন্দিগি বেশ বাড়িয়ে বাড়িয়ে আমরা করি। জিলহজ মাসের প্রথম 10 দিন আসলে আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করা দরকার ছিল যে একটু ইবাদত বন্দিগি বাড়িয়ে করি, একটু সালাত তাহাজ্জুদ বাড়িয়ে পড়ি, একটু কোরআন তেলাওয়াত একটু হলেও বাড়িয়ে দেই। যেহেতু এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের, দুনিয়ার মধ্যে বিবেচনা করলেও শ্রেষ্ঠ এই 10 দিন নবীজি বলেন, তাহলে কত তাৎপর্যপূর্ণ এই দিনগুলো। তো আমাদের ইবাদত বন্দেগীগুলো কিছুটা হলেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, জিলহজ মাসটা কেমন মাস? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে নিয়ে বছরের ভিতরে যেই 12টি মাস হবে, এই 12টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। মিনহা আরবাতুন হুরুম, যার ভিতরে রয়েছে 4টি মাস সম্মানিত। এই 4টি মাস সম্মানিত মাসের একটি মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ বলি, জিলহজ মাস 4টি সম্মানিত মাসের একটি মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন যে 4টি মাস সম্মানিত কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসকে সম্মানিত মাস তথা হারাম মাস হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়েছেন। তো এই সম্মানিত মাস সম্মান আমাদেরকে বেশি বেশি করে রক্ষা করা দরকার। যে অন্য মাসে যদি আপনি 5 টাকা দান করেন, এই মাসে চেষ্টা করা দরকার যে অন্য মাসের চেয়ে মিনিমাম 10 টাকা দান করব। অন্য মাসে যেই ব্যক্তি 50 টাকা দান করে, সেই মাসে 100 টাকা দান করবে। ইবাদত বন্দেগী নামাজ যা অন্যান্য মাসে পড়ি, এই মাসে একটু হলেও বাড়িয়ে দেওয়া দরকার। যেহেতু এই মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত বলে ঘোষণা করেছেন, এই মাসে যেই কাজগুলো করা যাবে না, নিষিদ্ধ কাজ, তার ভিতরে একটি হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সম্মানিত মাসে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। জুলুমের অনেকগুলো ব্যাখ্যা আছে। আমরা স্বাভাবিকভাবে জুলুম বলতে বুঝি যে অন্যায় করা, অত্যাচার করা, নির্যাতন করা, নিপীড়ন করা, চাঁদাবাজি করা, লুণ্ঠন করা, অপরের তা মেরে খাওয়া, এই কাজগুলোকে আমরা জুলুম বলি। এগুলা অবশ্যই জুলুম, নিঃসন্দেহে। কিন্তু কোরআনের ভাষায় জুলুমের অনেকগুলো ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা হলো, যেই ব্যক্তি তার নিজের নফসের উপর জুলুম করে, তার মানে যেই জিনিসটা তার করা দরকার না, সেই জিনিসটা যদি সে করে, তার নফসের উপরে জুলুম করা হয়। আমার নামাজ পড়া দরকার, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার নফসের উপর আমি জুলুম করলাম। আমার আচরণটা সুন্দর হওয়া দরকার, আমি গালিগালাজ করলাম। আমি আমার মুখের উপরে, জবানের উপরে জুলুম করলাম। আমি ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গেলাম, তার মানে আমি আমার নিজের উপরে জুলুম করলাম। যেই কাজগুলো করলে নিজে ক্ষতিগ্রস্ত হয়, সেই কাজগুলো করাই নিজের নফসের উপর, নিজের উপরে জুলুম করা। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করলেন, তার মানে তিনি নিজের উপরে জুলুম করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে তখন বলেন, রব্বানা, হে আমার রব, আনফুসানা, রব্বানা যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি গুনাহ করেছি, তার মানে আমি নফসের উপরে জুলুম করেছি, আমি ক্ষতিগ্রস্ত, অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তার মানে আমি নিজের উপরে জুলুম করেছি। এরপরে জুলুমের আরেকটা ব্যাখ্যা হলো যে শিরকে অন্তর্ভুক্ত না হওয়া, শিরকে লিপ্ত না হওয়া। এই জিলহজ মাস বিশেষ ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে যেন আমার জুলুম না হয়, শিরক না হয়, যেই কাজগুলো ক্ষতিগ্রস্ত হব আমি, এই কাজগুলো আমার না হয়। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে যে উপদেশ দিয়েছিল আমরা সবাই জানি, ইয়া বুনাইয়া
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা সন্তান আমার, খবরদার খবরদার, জুলুম করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচাইতে বেশি জুলুম। শিরক করা যাবে না, শিরক হলো জুলুম। অর্থাৎ যেই কাজগুলো শিরক করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, ইবাদত থেকে দূরে সরে গেলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, তার মানে আপনার নিজের নফসের উপরে জুলুম করা হচ্ছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আসছে যে যেই কাজগুলো ধ্বংস করে নিজেকে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু, যেই কাজগুলো নিজেকে ধ্বংস করে, নিজেকে ধ্বংস করে কি, এই যাগুলো যে কয়টা আমি নাম বললাম সবগুলো তো নিজেকে ধ্বংস করে। আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ইবাদত বন্দিগি থেকে দূরে সরে যান, অন্য অন্য অনৈতিক কাজগুলো যদি আপনি করেন, এই কাজগুলো দ্বারা আপনি সাময়িক ফায়দা পেলেও এই কাজগুলো দ্বারা আপনার নফস ধ্বংস হয়ে যাবে, কুলুষিত হয়ে যাবে। আপনি দেখবেন কোনো কিছুতে শান্তি পাবেন না। অনেকের অনেক টাকা পয়সা আছে, বিভিন্নভাবে উপার্জন করে, কিন্তু শান্তি নাই। ঘরের ভিতরে স্ত্রী 2-3 জন আছে, কিন্তু শান্তি নাই। অনেক টাকা পয়সা, বিল্ডিং 4টা-5টা আছে, তারপরও কি নাই, শান্তি নাই। তার মানে ওর নফসটা ধ্বংস হয়ে গেছে, কুলুষিত হয়ে গেছে, কোনো কাজে সে শান্তি পায় না। এই জন্য তো 2-3 দিন আগেই দেখলাম যে একজন ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে তিনি বলতেছে, আমি ফ্রাস্ট্রেটেড, হতাশায় ভুগতেছি, আমি আমার স্ত্রীদের দ্বারা শান্তি নাই, আমার মা বাবা দ্বারা আমি শান্তি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, এই জন্য আমি কি করব, সুইসাইড করব। সেই ব্যবসায়ী আইসে কি করলো, যে প্রকাশ্যে লাইভে এসে সুইসাইড করলো। তার মানে কি, তার অন্তর নাই, সে ধ্বংস হয়ে গেছে। তার ভিতরে যদি ঈমান থাকতো, ইবাদত বন্দেগী করত, এরকম চিন্তা ভাবনাও তার ভিতরে আসতো না। এই জন্য নিজের নফস যাতে ধ্বংস না হয়ে যায়, নফসের খোরাক, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো খায়েশ আপনার নফসের খোরাক অর্জন করতে পারবে না। নফসের খোরাক অর্জন করতে পারবে শুধুমাত্র ইবাদত দ্বারা। আপনি ইবাদত দ্বারা যদি নফসের খোরাক অর্জন করতে পারেন, দেখবেন সব জায়গায় শান্তি আছে। অল্প ইনকামের ভিতরেও শান্তি আছে না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের নফসকে হেফাজত করার তৌফিক দান করুক, পড়ি আমিন। 1 নম্বর কাজ হলো নফসের উপরে জুলুম করা যাবে না। 2 নম্বরে জিলহজ মাসের সম্মান রক্ষার জন্য 2 নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, এই সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি করা যাবে কিনা? হে নবী, আপনি লোকদেরকে বলে দেন, কুল কিতালুন ফীহি কাবীর, এই সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা, হানাহানি, মারামারি, কাটাকাটি করা, কুল কিতালুন ফীহি কাবীর, বড় অপরাধ, বড় অন্যায়, এটা করা যাবে না। এখান থেকে যেন বেঁচে থাকে। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, এই হারাম মাসের, সম্মানিত মাসের সম্মান ইহুদিরা পর্যন্ত রক্ষা করত। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের আমরা সম্মান রক্ষা করি না, ইহুদিরা পর্যন্ত হারাম মাস, সম্মানিত মাসের সম্মান রক্ষা করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রুবিয়া গোত্র নামক একটা গোত্র আসলো নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে আসলা ইহুদিদেরকে ক্রস করে? তোমাদের তো আমি জানি যে স্বাভাবিকভাবে তোমাদেরকে আসতে দেয় না। তো তারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এই মাসটা এখন হারাম মাস, কাফেররা তারা আমাদেরকে হারাম মাসগুলোতে আসতে দেয়, আলহামদুলিল্লাহ, এই জন্য তারাও এই মাসগুলোতে সম্মান দেখিয়েছেন। তবে এমনও ঘটনা ঘটেছে যে তারা লিমিটেড করে দিয়েছে, তোমরা এর ভিতরে এই কাজগুলো করবে। তখনই সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতের প্রেক্ষাপট শোনাচ্ছি। 1400 জন সাহাবী নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে কাফেরেরা বাধাগ্রস্ত করলো, নবীকে বলল, তোমরা এখন উমরা পালন করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মাসটা যেহেতু সম্মানিত, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হলো, হুদাইবিয়ার সন্ধি নামে। নবীজিকে বলল, তোমরা আগামী বছর উমরা পালনের উদ্দেশ্যে আসতে পারবা 3 দিনের শর্তে সাপেক্ষে।
এবছর পারবা না, চলে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সাহাবীদেরকে সাথে নিয়ে। সাহাবীরা মনে মনে চিন্তা করতে লাগলেন, ইহুদি কাফের, তাদের তো বিশ্বাস নেই, সামনের বছরও যদি আমরা উমরা পালন করার উদ্দেশ্যে যাই, যদি আমাদেরকে বাধাগ্রস্ত করে তাহলে কি হবে? সাহাবীরা মনে মনে চিন্তা করলেন নবীকে বলবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নবীর কাছে নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। প্রথম অংশে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সম্মানিত মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবে না। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস। যদি সম্মানিত মাসের সম্মান যদি তারা রক্ষা করে তাহলে তোমরাও সম্মান দেখাবে, আর যদি তারা সম্মানিত মাসের সম্মান যদি তারা রক্ষা না করে তাহলে তোমাদেরকে সম্মান দেখানোর দরকার নাই। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হুরুমাতি ওয়াল হুরুমাতু কিসাস, যে তোমরা সম্মান তখন দেখাবে যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সম্মান দেখাবে। তার মানে তোমাদের উপরে যদি চড়াও হয়, লড়াই করে, তাহলে আর তোমরা সম্মান দেখাবে না, তোমরাও পাল্টা জবাব দিবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে মুমিন ব্যক্তি সেই সম্মানিত মাসের সম্মান রক্ষা করবে ততক্ষণ পর্যন্ত হকের উপর টিকে আছে, সে কাউকে আঘাত করবে না, জবান দিয়া, মুখ দিয়া, হাত দিয়া কোনোভাবেই সে আঘাত করবে না। যদি তার গায়ে আঘাত করে, সেই আঘাতের পাল্টা আঘাত দেওয়া তার জন্য জায়েজ হয়ে যায়। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এরপর যে আমরা জানবো যে জিলহজ মাসের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি আমল বলেই শেষ করে দেব। জিলহজ মাসের এক নম্বরে আমল, জিলহজ মাসের নূতন চাঁদ দেখার পরে নবীজি বলেছেন যে হাতের নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলো কাটা যাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী থেকে হাদিসটি বর্ণনা করেন, ইদা রাআইতুম হিলালা যিল হজ্জি ওয়া আরাদা আন ইউদহিয়া ফালাম ইউদহি ফালামসিক আন আশরিহি ওয়া আযফারা। নবীজি বলেন, যখন জিলহজ মাসের নূতন চাঁদ আকাশে উদিত হবে তখন তোমরা নিয়াত করে হাতের নখ, চুল, অবাঞ্ছিত পশমগুলো কাটবে না। কোরবানি করার পরে তারপরে কাটতে হবে, কোরবানি করার পরে কাটতে হবে। এর একটা বিশেষ ফজিলত আছে। জিলহজ মাসের আরাফার দিনে হাজিরা অবস্থান করে, তারা কিন্তু ওই নখ, চুল এগুলা কাটা আগে থাকতেই বন্ধ করে দেয়। তো তাদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ আমাদের একটা সিমিলারিটি করা, আমরাও যদি করি তাদের সাথে, তারা হজ করে যে একটা বিশেষ ফজিলত, একটা সওয়াব পাবে। নবীজি বলেন, তোমরা হজ না করেও তার একটা পার্সেন্টেজ সওয়াব প্রত্যেকের আমল নামায় তোমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এটা কি করবে? যারা কোরবানির নিয়াত করবে তাদের জন্য এটা, যে নখ, চুল তারা কাটবে না। তো আমরা যারা কোরবানির নিয়াত করেছি, অলরেডি শুরু হয়ে গেছে 2 দিন। যারা নখ, চুল স্পর্শ করি নাই তাদের নিয়াত করে একবারে কোরবানি করে তারপরে করবো ইনশাআল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে 2 নম্বরে যে আমল আমরা বলতে পারি যে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। হাদিসের ভিতরে আসছে, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে তাকবীরগুলো দেওয়া, এইটাই জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার পর থেকেই বেশি বেশি করে দেওয়া। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যে কোনো জায়গায়। হাদিসের ভিতরে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এবং অন্যান্য সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি যখন রাস্তায় হাঁটতে যেতেন, বাজারে যেতেন, দোকানে যেতেন, ফ্রি টাইম যখন থাকতো তখন এই তাকবীরগুলো দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা তাকবীর। এরপরে আরেকটা তাকবীর আছে, সামনে বলতেছি। 3 নম্বর আমল হলো আরাফার দিনের সিয়াম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এত সময় ঘুমিয়েছেন তারাও খেয়াল করেন আরাফার দিনের সিয়ামের ব্যাপারে নবীজি কি বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বাদাহা। কি চমৎকার হাদিস! নবীজি বলেন, যেই ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবেন, নবী আমার বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী ওই ব্যক্তির ব্যাপারে, যেই ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে, সেই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের জীবনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি।
পূর্বের 1 বছর জীবনের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হবে একটা সিয়াম পালন করলে। অনেকে মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যদি সম্ভব হয় আরাফার দিনের সিয়াম 9 জিলহজ 10 জিলহজ, 10 জিলহজ তো সম্ভব না, 8 9 এই 2 দিন পালন করা উচিত। আর যদি কারো সম্ভব না হয় 2 দিন সিয়াম পালন করা, তাহলে যেন অন্তত 9 জিলহজ আরাফার দিনের সিয়ামটা অন্তত পক্ষে একদিন যদি আপনি পালন করেন তাহলে 9 জিলহজ পালন করবেন আরাফার দিনের সিয়াম। এর ফজিলত তো বুঝছেন যে পূর্বের 1 বছরের গুনাহ এবং জীবনের সামনের অগ্রিম 1 বছরের গুনাহ, আমি বাঁচবো কিনা সামনের 1 বছর কোনো গ্যারান্টি আছে? অথচ এই সিয়ামটা পালন করলে, রোজাটা রাখলে অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ করে এই জন্য চেষ্টা করা দরকার, যাদের শরীর সুস্থ আছে, মোটামুটি ভালো আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরাফার দিনের সিয়াম পালন করার। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, সর্বশেষ যেই কথাটা বলবো, আইয়ামে তাশরিক শুরু হবে 9 জিলহজ থেকে 13 জিলহজ। প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাকবীরটা আমরা দিই সকলেই আমরা জানি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার দেওয়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে 9 জিলহজ থেকে 13 জিলহজ, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত নারী পুরুষ প্রত্যেকেই তাকবীর দেবে প্রত্যেক ফরজ নামাজের পরে। কমপক্ষে একবার দিতে হবে ওয়াজিব, আর 3 বার দিলে মনে করেন ওয়াজিবও আদায় হয়ে যাবে, সুন্নাতও আদায় হয়ে যাবে। তো আমরা মোটামুটি নামাজের পরে 3 বার দেওয়ার চেষ্টা করি, 3 বার দিব, ওয়াজিব সুন্নাত দুইটাই আদায় হয়ে যাবে। তো এই আমলটা আমরা 9 জিলহজ, তার মানে আগামী শুক্রবার সকাল থেকে